বর্তমান সময়ে মোবাইল ক্যামেরাগুলো এতটা অ্যাডভান্স হয়ে গিয়েছে যে ব্যাক রেটেড কোনো ক্যামেরা রাখবো কি না এটা নিয়ে মনে সন্দেহ তৈরি হয়। চলুন আপনাদের একটা গল্প শুনিয়ে আসি। রিসেন্ট টাইমে আমি একটা বিয়ে খেতে গিয়েছিলাম। সেখানে হলুদে আমার আশেপাশে অনেক মোবাইল ফটোগ্রাফাররা ছবি তুলছিল এবং অ্যাজ ইউজুয়াল আমি আমার 80D ক্যামেরা দিয়ে শ্যুট করছিলাম। তো তাদের মধ্যে একজন আমার ক্যামেরার ছবি এবং তার ফোনের ছবি দেখিয়ে আমাকে বলছিল যে আমার ক্যামেরার তুলনায় তার ফোনের ছবি নাকি বেশি শার্প এবং কালার টোনটা অনেক ভালো, এবং তার কাছে মনে হচ্ছিল ক্যামেরার তুলনায় আসলে ফোনের ক্যামেরাটাই ভালো। তো চলুন এই কনফিউশনটা দূর করি যে DSLR ক্যামেরা ভালো না ফোন ক্যামেরাগুলোই ভালো। আমরা 4 থেকে 5টি টপিক নিয়ে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব ফোন ক্যামেরা ভালো নাকি DSLR ক্যামেরাটা আসলে ভালো। পয়েন্ট নাম্বার 1, পোর্টেবিলিটি। পোর্টেবিলিটির দিক থেকে মোবাইল ফোনই সেরা। স্লিম হয়, পকেটে আমরা যেখানে সেখানে ক্যারি করতে পারবো এবং এর জন্য আলাদা কোনো ক্যারি ব্যাগ বা ইনস্ট্রুমেন্টের দরকার পড়ে না। অন্যদিকে DSLR ক্যামেরার ক্ষেত্রে একদম ভিন্ন চিত্র। এটি ক্যারি করার জন্য একটা ক্যারি ব্যাগ প্রয়োজন হয় এবং সেফটি ইস্যু থাকার জন্য নির্দিষ্ট কোনো ব্যাগই প্রয়োজন হয়। ও হ্যাঁ, আমার চ্যানেলে DSLR ক্যামেরা ব্যাগ নিয়ে একটি বিস্তারিত ভিডিও আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। তো আসল কথায় ফিরে আসি। DSLR ক্যামেরার জন্য বিভিন্ন জায়গায় রেস্ট্রিকশন থাকে, যেমন বিভিন্ন পার্ক বা জাদুঘর ইত্যাদি জায়গায়। সেক্ষেত্রে ফোনের কোনো রেস্ট্রিকশন থাকে না, যার কারণে আপনি ওটা ইজিলি ক্যারি করতে পারবেন এবং যেখানে জায়গায় নিয়ে যেয়ে ছবি তুলতে পারবেন। তো আমার কাছে পোর্টেবিলিটির দিক থেকে মোবাইল ফোনই সেরা। আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন। পয়েন্ট নাম্বার 2, সেন্সর। আমরা জানি সেন্সর ইজ দ্য মেইন পার্ট অফ এ ক্যামেরা। বর্তমান সময়ে 30 থেকে 40 হাজার টাকার মোবাইল ফোনগুলোতে 64 থেকে 108 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়। অন্যদিকে 50 থেকে 60 হাজার টাকা দামের DSLR ক্যামেরায় 24 মেগাপিক্সেলের মতো ক্যামেরা ব্যবহার করা হয়, যার ফলে আমাদের ধারণা তৈরি হয় মোবাইল ফোনের ক্যামেরা DSLR ক্যামেরার থেকে ভালো। বাট বিলিভ মি, দিস ইজ নট দ্য কি থিং। মেইন বিষয়টি হলো সেন্সর। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন DSLR ক্যামেরার সেন্সর ফোনের সেন্সর থেকে কতটা বড় হয়, যেটা ছবির ক্ষেত্রে একটি এক্সক্লুসিভ বিষয় হয়ে দাঁড়ায়। সেন্সর যত বড় হবে ছবির ডাইনামিক রেঞ্জ, শার্পনেস এবং ডিটেলস তত ভালো হবে। এটি বোঝার জন্য ফোনে তোলা একটি ছবি এবং DSLR ক্যামেরায় তোলা একটি ছবি দুটিকে পাশাপাশি রেখে জুম করলেই বুঝতে পারবেন আসলে পার্থক্যটা কোথায়। DSLR ক্যামেরায় সেন্সর সাইজ বড় হয়, এটি লো লাইট পারফরমেন্সে যথেষ্ট ভালো। অন দ্য আদার হ্যান্ড ফোন ক্যামেরা লো লাইটে ভালো পারফরমেন্স দিতে পারে না। সুতরাং সেন্সর সাইজ বড় হয়, DSLR ক্যামেরা ফোন ক্যামেরা থেকে এগিয়ে থাকছে। পয়েন্ট নাম্বার 3, লেন্স চেঞ্জের সুবিধা। পরিস্থিতি এবং প্রয়োজন অনুযায়ী DSLR ক্যামেরা লেন্স চেঞ্জ করে আপনি আপনার মন মতো শটটি নিতে পারবেন। স্মার্টফোনে সেম ধরনের কিছু ফিচার ব্যবহার করে হলেও তা DSLR ক্যামেরার ধারে কাছে আসতে পারে না। ধরুন আপনি বাইরে কোথাও শুটে গেছেন, আপনার দরকার ব্যাকগ্রাউন্ড ব্লর। DSLR ক্যামেরার প্রাইম লেন্স ব্যবহার করে আপনি খুব সহজে সুন্দরভাবে এবং স্মুথলি ব্যাকগ্রাউন্ড ব্লর শট নিতে পারবেন। সেম ফিচার মোবাইলে ইউজ করা হলেও দুটির কোয়ালিটি সমান নয়, বরং ধারে কাছেও নয়। ফোকাসিংয়ের ক্ষেত্রেও DSLR ক্যামেরার তুলনায় ফোন ক্যামেরা অনেক পিছিয়ে। সুতরাং লেন্স চেঞ্জের সুবিধার ক্ষেত্রে উইনার DSLR ক্যামেরা। পয়েন্ট নাম্বার 4, স্লো মোশন। বর্তমান সময়ে রিলস, ইউটিউব শর্ট, সিনেমাটিক ভিডিও, শর্ট ফিল্ম ইত্যাদি খুব জনপ্রিয়, আর এগুলোতে প্রচুর পরিমাণ স্লো মোশন ইউজ করা হয়। যেহেতু 30 থেকে 40 হাজার টাকার ফোনে 120 FPS শ্যুট করা যায়, অন্যদিকে 50 থেকে 60 হাজার টাকার DSLR ক্যামেরায় 60 FPS শ্যুট করা যায়, তাই আমাদের মনে হয় ফোন দিয়ে শ্যুট করলে বেশি স্লো মোশন ভিডিও পাওয়া যাবে, কিন্তু তা হয় না। স্লো মোশনের ক্ষেত্রে বিট রেট ইজ দ্য কি থিং, আর বিট রেট DSLR ক্যামেরার হাই কম্পেয়ার দেন মোবাইল ফোন, তাই স্লো মোশনের দিক থেকেও DSLR ক্যামেরা এগিয়ে থাকছে। ওভারঅল এই বিষয়গুলো তুলনা করলে ফোন ক্যামেরার থেকে DSLR ক্যামেরা এখনও বেশি এগিয়ে রয়েছে। iPhone 15 Pro Maxের মতো আপডেট ফোনগুলোর ক্যামেরা DSLRকে টক্কর দেয় ঠিকই, কিন্তু মনে রাখতে হবে ফোন যত আপডেট হবে এই মিররলেস ক্যামেরাগুলো তত আপডেট আসতে থাকবে। সো প্রায় সকল ক্ষেত্রেই DSLR ক্যামেরা এবং মিররলেস ক্যামেরাগুলো এগিয়ে থাকবে। একটা বিষয় হলো যার কাজ সেই পারফেক্টলি করতে পারে। DSLR ক্যামেরা বা মিররলেস ক্যামেরাকে বানানো হয় শুধুমাত্র ছবি তোলা, ভিডিওগ্রাফি ইত্যাদি কাজ করার জন্য, কিন্তু ফোন তৈরি করা হয় মাল্টিপারপাসে ব্যবহার করার জন্য। তাই ছবি তোলা বা ভিডিও করার ক্ষেত্রে ক্যামেরা সবসময় কিং থেকে যাবে। এখন চেষ্টা করি ফোন ক্যামেরা ইউজারদের সান্ত্বনা দেওয়ার জন্য। আপনারা যারা ফোন ক্যামেরা ইউজ করেন তাদের হতাশ হওয়ার কিছু নেই, ফোন ক্যামেরা যথেষ্টই ভালো, বাট DSLR ক্যামেরার কাছে ফোন ক্যামেরা এখনও বাচ্চাই রয়ে গেছে। আসলে DSLR ক্যামেরা বা মিররলেস ক্যামেরার বিষয়টি হলো যারা প্রফেশনাল বা যারা আসলে এই বিষয়টাকে প্রফেশনাল নিয়েছে তাদের জন্য। আপনি যদি প্রফেশনাল কোনো কাজ না করেন সেই ক্ষেত্রে DSLR ক্যামেরা বা মিররলেস ক্যামেরা কেনার খুব বেশি দরকার নেই, কারণ আপনার যেটুকু প্রয়োজন সেটুকু আপনার ফোন থেকেই পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এমন নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। কিছু নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।